সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খফিফাতান আলাল লিসান, জবানের উচ্চারণে বড় হালকা, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী, অনেক ওজনী, হাবিবাতান ইলার রহমান, রহমানের নিকট অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুটো কালিমা এমন আছে এগুলো বলতে বড় সহজ, মিজানের পাল্লায় অনেক ওজনী আর আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সেই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা সকালে যদি আমি 100 বার করি, সন্ধ্যায় যদি আমি 100 বার করি, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সকালে যদি আমি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরকম ভাবে যদি আমি আবার সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করি, 100 বার করি, তাহলে কি পরিমাণ নেকি কি হবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারে জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল সরকারে জাহান বলেন যে তার শুধু জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুদায়ী বাধা অবশিষ্ট, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুদায়ী শুধু বাধা, মৃত্যু হয়ে যাবে তো সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তো সালাম ফিরে দৌড় মারি, ওই দোকানে যায় বসে আড্ডা দিই। আল্লাহ রাসূল সরকারে জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করে, যে ব্যক্তি জিকির করে তার জীবনটা জীবিতের মতো, ওই মানুষটা জীবিত। আর যার জীবনের মধ্যে জিকির নাই তার জীবনটা মৃত মানুষের মতো। আরেক হাদিসে অসুস্থ হয়ে যায়, চলতে পারি না, তখন আমার বুঝে আসে আসলে সুস্থ অবস্থায় আমি মসজিদে কেন আসলাম না। যখন জওয়ানি ছিল, যখন যুবক ছিলাম, শরীরের মধ্যে প্রচন্ড শক্তি ছিল, আর নামাজের জন্য ডাকা হইলে আমি নামাজে আসতাম না। আর এখন যখন আমি বুড়ো হয়ে গিয়েছি, কোমর আমার সাই দেয় না, সেদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারি না, রুকুতে যাই একদিন থাকতে পারি না, কোমর আমার সাই দেয় না, এখন আফসোস করি, ঠিক না ভাই? আমার আলোচনা বিষয় এটা না, আজকে আমার আলোচনা বিষয় জিকিরের সম্পর্ক, জিকিরের ফজিলত সম্পর্ক। যে আল্লাহ তাআলা শুকরিয়া যে আমাকে সুস্থ রাখছেন, আমাকে ভালো রাখছেন। আমার মাথা ব্যথার সঙ্গে সঙ্গে আমার হাত ব্যথা দেন নাই, পা ব্যথা দেন নাই, পেট ব্যথা দেন নাই, দাঁতের ব্যথা দেন নাই। আল্লাহ তাআলা আমাকে কান ব্যথা দিচ্ছেন, দাঁতের ব্যথা দেন নাই সঙ্গে সঙ্গে। কি বলেন? যার যে ব্যথা সে অনুভব করতে পারে, এই ব্যথা বলে বোঝানো যায় না। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মুসিবত আসলো, আল্লাহ তাআলার মুসিবত দূর হয়ে গেল, আল্লাহ তাআলাকে ভুলে গেল, এমন যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার নাম ডাকতে, আল্লাহ তাআলাকে স্মরণ করো।
আল্লাহ তাআলার পবিত্রতা মহিমা আল্লাহ তাআলা বর্ণনা করবেন না। আল্লাহ তাআলা বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেখানে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যেই জগৎ থাকো না কেন, তুমি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়তে হইলে আপনার ওযুর পবিত্রতা লাগে, কোরআন শরীফ পড়তে হইলে আপনার পবিত্রতা লাগে, কিন্তু আল্লাহ তাআলার জিকির করলে এটার মধ্যে কোনো পবিত্রতা লাগে না, ওযু করতে হয় না। আপনি নামাজ পড়ছেন, নামাজের আগে পরে কিছু জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আবার যখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, আপনার ওযুটা ভেঙে গেল, তারপর আপনার হাতে তাসবিহ নিয়ে আপনি যদি সুবহানাল্লাহ শতবার আলহামদুলিল্লাহ শতবার পড়েন, ওযু লাগবে? ওযু লাগবে না। এই যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা আল্লাহ তাআলা মহিমা বর্ণনা করো। দুনিয়ার মধ্যে আপনার জামাটা যদি ময়লা হয়ে যায়, পরিষ্কার করার সাবান আছে কিনা, বাথরুম যদি পরিষ্কার ময়লা হয়ে যায় পরিষ্কার করার জন্য হারপিক আছে কিনা, এটাই যদি তারপরে যায় এটাকে আবার ক্লিন করার জন্য এটার একটা মেশিন আছে কিনা। প্রত্যেকটা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বস্তু ময়লা বস্তুকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা ক্লিন করার জন্য একটা মেডিসিন আবিষ্কার করে দিয়েছে, আছে কিনা ভাই? আমি যখন একটা গুনাহ করি, গুনাহ হওয়ার পর আমার কর্মের মধ্যে একটা দাগ লেগে যায়, আবার আরেকটা যখন গুনাহ করি আবার আরেকটা দাগ লেগে যায়। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। শরীরের মধ্যে এমন একটা টুকরা আছে, এমন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, একটা মাংসপিণ্ড আছে, একটা গোশতের টুকরার মতো আছে। আমার আপনার সকলের শরীরের মধ্যে এই মাংসপিণ্ডটা আছে। এই মাংসপিণ্ডটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যাবে। এই পুরো শরীরটা যদি সুস্থ থাকে, এই মাংসপিণ্ডটা যদি সুস্থ থাকে, আপনার পুরো আপাতত সুস্থ হয়ে যাবে, সুস্থ থাকে। আল্লাহ রাসূল বলেন ওই মাংসপিণ্ডটার নাম হলো কলব। এই কলবটা আপনার একটা গুনাহ করার দ্বারা আপনার এই কলবের মধ্যে দাগ লেগে যায়, আরেকটা গুনাহ করার দ্বারা আবার আরেকটা দাগ লেগে যায়। এইভাবে গুনাহ করতে 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 আমার এই সুন্দর কলবটাকে এক সময় গুনাহ করতে করতে এটাতে কালো হয়ে যায়, এটাতে পরিচয় চলে যায়, ধ্বংস হয়ে যায়। এই আমার নাফরমানি করতে করতে, এই আমার গুনাহ করতে করতে যখন আমার কলবটা যখন পরিচয় চলে যায়, ধ্বংস হয়ে যায়, তখন আর কাজ করে না। তখন আমার নামাজ ভালো লাগে না, তখন আমার জিকির আজকার ভালো লাগে না, তখন আমার কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, দান সদকা করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। কেন? ওই যে আমার জংটা, আমার যে হেরিং, এই হেরিংটা আমার বয়সে চলে গেছে, এখন এটা ঘুরতেছে না, এখন আর এটা কথা ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ তাআলার কথা ভালো লাগে না, জান্নাত জাহান্নামের কথা ভালো লাগে না। এই জন্য গুনাহের কাজ
নেকির নেকির দিকে আকৃষ্ট হয় কম আর গুনার দিকে আকৃষ্ট হয় বেশি। আর আল্লাহ হাবিব বলেছেন এই কলবটাকে পরিষ্কার করার জন্য এই কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিকির দিয়ে দিয়েছেন লিকুল্লি শাইইন সিফালা ওয়া সাকারাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, আর কলব পরিষ্কার করার জন্য হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির যে যত বেশি বেশি করবে, যে যত বেশি পরিমাণে করবে, তার কলব তত বেশি পরিষ্কার হবে। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকারাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য এরকম ভাবে যন্ত্র আছে, মেডিসিন আছে। আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন কলব পরিষ্কার করার জন্য মেডিসিন হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির এই শুধু আমরা আল্লাহ তাআলার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু জিকির না। যে কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় সেটাই হলো জিকির। জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা, জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলাম, এটাই শুধু জিকির না। এই যে আমরা নামাজ পড়তে আসছি, এটাও জিকির। পরে যাই তাওয়াক্কুল করি, এটাও জিকির। দান সদকা করি, এটাও জিকির। নেক আমল করি, এটাও জিকির। কাউকে ভালো উপদেশ দেই, এটাও জিকির।